নমস্কার, আমি আবিরা। হ্যাল এলরডের লেখা দ্য মিরাকল মর্নিং বইটির আলোচনা পর্বের আজ তৃতীয় দিনে আমরা জানব কী সেই স্ট্র্যাটেজি এবং মর্নিং রুটিন যা আপনার প্রোডাক্টিভিটিকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। আসুন শুরু করা যাক তাহলে। আসুন আপনাকে আরও একটু হেল্প করা যাক। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে ওঠার জন্য 5টি স্ট্র্যাটেজির বিষয়ে কথা বলা যাক। প্রথম স্ট্র্যাটেজিতে রাতে শোবার আগে পরবর্তী দিনের প্ল্যানিং করে নিন। হ্যাঁ, সকালে তাড়াতাড়ি ওঠার জন্য এটি একটি শ্রেষ্ঠ উপায়। আপনি শোবার আগে ডিসাইড করে নিন আপনি সকালে কি করবেন। যখন আপনি এই ডিসিশনের সাথে শোবেন তখন এটা নিশ্চিত যে পরবর্তী দিন এই বিষয়টি আপনার মাথায় থাকবে। এই জন্য আপনার চাই এমন 4টি ইম্পর্ট্যান্ট কাজ চুজ করে নেওয়ার যা আপনি সকালে উঠে করবেনই। এবার পরবর্তী স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলা যাক। আপনি আপনার অ্যালার্ম ঘড়িকে নিজের বিছানা থেকে সরিয়ে রাখুন। নিজের অ্যালার্ম ঘড়িকে নিজের হাতের নাগালের বাইরে রাখলে সেটা অবধি পৌঁছানোর জন্য আপনার শরীর একটু পরিশ্রম করবে। সকালের সময় যেহেতু, তাই যদি আপনার মনেও হয় যে একটু বেশি ঘুমাবো, এই প্রসেসে আপনার ঘুম ভেঙে যাবে। থার্ড স্ট্র্যাটেজি হলো ঘুম থেকে উঠেই ব্রাশ করুন। একটু অলসতা আসবে, কিন্তু এর অনেক উপকারিতা। এর মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে অ্যাক্টিভ অনুভব করবেন। ফোর্থ স্ট্র্যাটেজি হলো নিজের দিনের শুরু জল দিয়ে করুন। জল আমাদের জীবনের আবশ্যকতা। শুধু সকালেই নয়, দিনের যে কোনো সময় জলের সেবন আমাদের বডিকে নতুন এনার্জি দেয়। সারা রাত ঘুমের পর আমাদের শরীরে জলের কমতি দেখা যায়। এজন্য সকালে উঠেই জলের সেবন খুবই লাভজনক। এটি আপনার অলসতাকে দূর করে এবং সতেজতা অনুভব করায়। ফিফথ স্ট্র্যাটেজি হলো স্নান করুন বা পরিষ্কার পোশাক পরে তৈরি হয়ে যান। এখানে না আপনার সামনে 2টি অপশন আছে। স্নান করে তৈরি হয়ে যান, এরপর রাতে শোবার আগে কি করবেন বলে ডিসাইড করেছিলেন সেই কাজগুলি করে নিন। একটু ভালো শাওয়ার আপনাকে তরতাজা অনুভব করাবে। এরপর আপনার দিনের শুরুটাও ভালো হবে। দ্বিতীয় হলো নিজের এক্সারসাইজের পোশাক পরে তৈরি হয়ে যান, যাতে আপনার সময় অপচয় না হয়। আর আপনি আপনার মিরাকল মর্নিং রুটিনেও শুরু করতে পারেন। আর এক্সারসাইজের পরে আপনি স্নানে যেতে পারেন। তো এই সকল পয়েন্টস আপনাকে হেল্প করবে সকালে ঘুম থেকে উঠতে। কিন্তু সকালে ওঠার পর কিছু হ্যাবিটস আপনাকে বিল্ড করতে হবে। তো আসুন এই 6টি অভ্যাসের সাহায্যে আপনি আপনার সকল ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন। এই 6টি অভ্যাসকে আপনি SAVERS অর্থাৎ সেভার্স শব্দের দ্বারা মনে রাখতে পারেন। সবার আগে জানা যাক এস এর অর্থ। এস এর অর্থ হলো সাইলেন্স অর্থাৎ শান্তি, যা আমাদের দিনচর্যার বা আমাদের রুটিনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবাই জানি আজকাল জীবন কতটা দৌড়ঝাঁপপূর্ণ, কতটা স্ট্রেসফুল। এজন্য আমাদের জরুরি এবার সেই সকল প্রায়োরিটিসকে চেনা আর একটি শান্ত জীবন বাঁচার চেষ্টা করা। শান্তি অর্থাৎ পেস আমাদের নিজেদেরকে নিজের অন্তরে ঝুঁকে দেখার সুযোগ দেয়। আপনি যত শান্ত থাকবেন, দুশ্চিন্তা ততই দূরীভূত করবেন। শান্তচিত্তে থাকলে আপনি নিজের প্রতি অতিরিক্ত সচেতন হয়ে পড়েন, যার মাধ্যমে আপনি যে কোনো লক্ষ্যকে বা গোলসকে পেতে পারেন। যে কোনো লক্ষ্য প্রাপ্তির জন্য জরুরি নিজের চিন্তাধারার স্পষ্টতা, একদম ক্লিয়ার, আর সেই সাথে সেলফ অ্যাওয়ারনেস। তো শান্ত মনে আপনি সেলফ অ্যাওয়ার হতে পারেন আর নিজের থটসকে অর্গানাইজ করতে পারেন। তো নিজেকে শান্ত রাখার যেই পদ্ধতি আপনার পছন্দ তা চয়ন করুন। এটি আপনার লক্ষ্য প্রাপ্তির জন্য সর্বদা কাজে আসবে। আপনি ধ্যান করতে পারেন, অথবা আপনি প্রার্থনার সাহায্য নিতে পারেন, অথবা দীর্ঘ গভীর শ্বাস গ্রহণের প্র্যাকটিসও করতে পারেন। পরবর্তী শব্দ হলো এ।
আর এর অর্থ হলো অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন অর্থাৎ নিজেকে মেসেজ দেওয়া। অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী না সর্বদা নিজেকে একটা কথা বলতেন, আমি মহান, আমি গ্রেট। আর এর রেজাল্ট সর্বদা সেটাই থাকতো যেটা উনি নিজের বিষয়ে বিশ্বাসের সাথে বলতেন। যদি আপনার বিশ্বাস হয় যে আপনি মহান, তাহলে বিশ্বাস করুন যে আপনি মহান হয়ে যাবেন। যদি কোনো মানুষ চায় তাহলে নিজের থটস ও বিহেভিয়ার দ্বারা নিজের মধ্যে বদল আনতে পারে। এটি আমাদের মানুষের জন্য না আশীর্বাদের থেকে কিছু কম নয়, কেননা ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের শক্তিতে আমরা আমাদের উইকনেসকে কাবু করতে পারি। আর প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু কমতি অবশ্যই থাকে। তো আমাদের দুর্বলতাই আমাদের এবং আমাদের স্বপ্নের মাঝে দেওয়ালের ন্যায় প্রতিবন্ধক হয়ে থাকে। কিন্তু আমাদের উচিত এই বিষয়ে আমাদের এই দুর্বলতাকে যতটা সম্ভব নিজের থেকে দূরে সরিয়ে রাখা। নিজের অন্তরে ঝুঁকেই আমরা প্রশ্ন উত্তর পর্ব চালাতে পারি, যা আমাদের দুর্বলতা তা দূর করে নিজের মধ্যে থাকা ভালো গুণকে তুলে ধরতে পারি। এই অভ্যাস আমাদেরকে নিজেদের বেস্ট ভার্সন হতে সম্পূর্ণ সাহায্য করবে। তো নিজেকে কি অ্যাফার্মেশন দিতে হবে, অর্থাৎ মেসেজ দিতে হবে? এর জন্য আপনার জানা উচিত যে আপনার ইচ্ছা, আপনার লক্ষ্য কি। সেই কারণ যা আপনার লক্ষ্যকে নিশ্চিত করে সেই মানুষ, আপনি যাদের চিন্তা করেন, এমন শব্দের চয়ন যা আপনাকে মোটিভেটেড করে। পরবর্তী লেটার হলো ভি। এর অর্থ হলো ভিজুয়ালাইজেশন। এর অর্থ আপনি আপনার ব্রেনে সেই সকল মেন্টাল ইমেজ বানান যা আপনি আপনার লাইফে পেতে চান। অপরদিকে এটি ব্রেনের খুব ভালো একটি এক্সারসাইজ, যেখানে যে কোনো মানুষ নিজের ইচ্ছাকে কল্পনার সাহায্যে সম্পূর্ণ হতে দেখতে পারে। বারবার সেই কল্পনা তাকে তার স্বপ্নের কথাকে মনে করিয়ে দেয়, যার দ্বারা সে আরও শ্রেষ্ঠভাবে নিজের করা সেই সকল প্রচেষ্টার সাথে নিজেকে জুড়ে নেয়। বেশিরভাগ সময় খেলোয়াড়েরা এই প্রসেসকে তাদের পারফরমেন্সে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ব্যবহার করে। সর্বদা নিজের জয়ের কল্পনা করতে থাকা আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করে। কিন্তু আমাদের মধ্যে থাকা এমন অনেক মানুষ তাদের সাথে হওয়া সকল দুঃখের ঘটনাকে, যেমন আমার সাথে এমনটা হয়েছে, এত খারাপ হয়েছে, আমাদের সাথে এটা হওয়া উচিত নয়, অর্থাৎ এই সকল ঘটনাকে নিজের মনে বারবার বলা, যার ফলে আমরা দুঃখ বেদনা ছাড়া আর কিছুই পাই না। কেননা যা হয়ে গেছে তাকে তো আমরা বদলাতে পারবো না, কিন্তু তা বারবার মনে করে আমরা আমাদের জয়কে হারিয়ে ফেলি। তাই ভালো কিছুর কল্পনা করাই ভালো হবে, যা আমাদের ইন্সপায়ার করে। এমন কিছু স্টেপস আছে যা গ্রহণ করে এমনভাবে ভিজুয়ালাইজ করতে পারেন যাতে আপনার জয় সুনিশ্চিত হয়। যেমন নাম্বার 1, শান্ত থাকার চেষ্টা করুন আর গভীর ও দীর্ঘ শ্বাস নিতে থাকুন। নাম্বার 2, ভালো রেজাল্টসের কল্পনা করুন। ভাবুন আপনি যা চেয়েছেন তা আপনি পেয়ে গেছেন। নিজেকে বিশ্বাস করানোর শব্দকে মনে বারংবার বলতে থাকুন। নাম্বার 3, যেমন হতে চান ব্যাস তার কল্পনা করুন। নিজেকে নিজের খেয়ালে বিশাল ব্যক্তিত্ব রূপে প্রতিভাত করুন, যে নিজের সকল প্রয়োজনীয় কাজ ঠিকভাবে করছে। নেক্সট ওয়ার্ড হলো আর। আর এর অর্থ হলো রিডিং। আপনি কি জানেন যে বই পড়া আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলাতে পারে? এটি এমন একটি অভ্যাস যা জীবনে আপন করে নিলে যে কোনো মানুষের জন্য জয় সুনিশ্চিত। নেক্সট ওয়ার্ড হলো এস। আর এই এস এর অর্থ হলো স্ক্রাইবিং, অর্থাৎ লেখা। এর সাহায্যে আপনি আপনার মধ্যে চলা নানান ইমোশনসকে শব্দরূপে ব্যক্ত করতে পারেন। এর সাহায্যে আপনার মনের মধ্যে দাবিয়ে রাখা সকল অনুভূতি এক্সপ্রেস করার সুযোগ পাবে, আর আপনি নিজেকে আরও শ্রেষ্ঠভাবে বুঝতে পারবেন। যা কিছু ভালো খারাপ আপনি অনুভব করুন তা ঝটপট লিখে ফেলুন।
মিরাকল মর্নিং রুটিনে নিজের আইডিয়াকে লেখাও কিন্তু অন্তর্ভুক্ত, যার সাহায্যে আপনার চিন্তাধারা স্পষ্ট হতে পারে, একদম ক্লিয়ার হতে পারে। এমনটা করলে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি আপনার গোলসের কাছে আছেন নাকি অনেক দূরে। তো সর্বপ্রথমে আপনি যা পেতে চান তার সাথে রিলেটেড সকল কথাকে ডিটেলে লিখে রাখুন। প্রতিদিন সেই বিষয়ে লিখলে আপনি আপনার লক্ষ্যকে কখনো ভুলবেন না। মনে রাখুন, কঠিন কাজও সহজ যদি আপনি এটা মনে করেন যে তা সহজ। শুরুর থেকে আপনাকে সেই সবের প্র্যাকটিস করতে হবে, আর তারপর তা ধীরে ধীরে আপনার জন্য ইজি হতে শুরু করবে। আর এই 6টি হ্যাবিটসকে আপনি সেভার্স অর্থাৎ SAVERS এইভাবে মনে রাখতে পারেন।